নাইলে দিনের কথা একদিন গুরুত্ব সহকারে কম সময় শুনেন মন দি শুনেন ওবাই চাবা হবাই আঙ্গুল গুণানি ওবাই লড়া চড়া এটা পরিবেশ লাগে আমরা মজবুর নাই ওয়াজ করবার যেটা কারণ মানুষ শুনতা চাইতা ইনশাল্লাহ কোনো গিয়া করিব বহুত জায়গার মানুষ শুনতা চাইতরা সময় দেওয়া যান না গতি আপনারা যেটা করডা বুঝবাই আর দেখি আমার ভাল লাগে না আমার বিরক্তি লাগে আর বুঝদার মানুষ কিতা করডা মাত খান্তাই গিয়া করতে হবো তোরা আগে জিজ্ঞাসলাম মাত শোনা যান এখানে কইলা না ও কথাটাও তো জিজ্ঞাসলাম ও মাত্র তুলছি মূল সোরাত নাই ভানি আর আগে কইলা খানে আপনারা শোনা যান আমি তো পয়লা জিজ্ঞাসলাম জানা হোক আপনারা আমার হোক আমি পয়লা বক্তব্য শুরু জিজ্ঞাসলাম নিজে বয়ান শোনা যাননি আমার পয়লা কই না আমি তোরা আগে জিজ্ঞাসলাম নি কোনো জিজ্ঞাসলাম না দমলাপাতি আমি জিজ্ঞাসলাম যে মাত শোনা যাননি হ্যাঁ এটা আপনারা জিও কইলা খানে এখন না খুঁজো আমি তো বুঝছি যে মাইকে চিল্লার এর মাত বুঝলা না এখন আমি বুঝছি এর লাগে আপনারা জিজ্ঞাসি ওটা ঠিক করা শুদ্ধ করো অনুষ্ঠান করতো পন্ডামি দুনিয়া বলি ফেলাই দিছো মাইক করা বাজে হাইলাকান্দি যে উঠাও কিন্তু মজলিসের মানুষের আওয়াজ শুনতে পারেন না এটা এই মজলিসের দোষ নাই সমস্ত মজলিস ইল্লা মাশাআল্লাহ 2-4 খান বাদে আমরা এই দোষ খালি বম বম দেখাইতাম নাম করতাম মানুষ দেখাইতাম আর সব কমাইতাম ও অভ্যাস আমরা রিয়া আমরা বেশ বাড়ি গেছি নমাজও রিয়া করি মানুষ দেখাই এবাদত মানুষ দেখাই ওয়াজও মানুষ দেখানি লাগি গেছে দুনিয়ায় শুনো আমরা ওয়াজ করিয়া কিন্তু ও যে মানুষগুলা বাড়ি তৈয়া আইসুন খামখাজ তৈয়া আইসুন গড় তৈয়া আইসুন ঠান্ডার মধ্যে বাদ কষ্ট করি আপনারা আইসুন নেন কোনো মানুষ শুনতে পারেন না বাড়ির যে হুতন হয় বলে ওয়াজ শুনতো হইতে পারেন কারণ গরম হইয়া হোক এখানে হুঙ্গা দিয়া হইবার মাত নিয়ে আপনারা হোক যে মানুষগুলা বাড়ির দাঁড়িয়ে অন্য মফিলও আইছে এ কথা বুঝেন না আর যে বাড়ির ঘুম হয় বলে শুনতো হই না আপনারা এটা বন্ধাবি নেন মাতই না দিও দিন কিছু হই না আর দোষ হইলে আপনার আর 100% আমি ওখান তোরা বুঝি বাস জায়গাত মাতি এর লাগে ফয়লা জিগাইলাম যে আপনারা মাত হুন্ডারি সারা হইলে হুন্টরা যেন কইলা কি তাহলে আমার এখন খুব ভাগ হুশ আমরা হানো গেছে আন্দাজ আরো এর লাগে তো সিটে গুহাটা হইছে এখন তিনও গুহাটা হইতে পারে জেলা হবত গেছে এইভাবে হবত যায় আরো বহুতটা খাটা হইল সাইন জানি দরিয়া বলবা হলতা শুনরা নাকি তা কইয়া হলতা দরিয়া বোন জানি ওই তো বালা আছে আপনারা এখন 2 বাইয়া কইছেন ও আরো ভিতরে জায়গা তো ওয়াজও গেছিলাম বলা না 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করিয়া আল্লাহ একটা জিকাই আর মাত বুঝছুননি উঠিয়া কইতা জি না ওদের কিচ্ছু সমঝা জান না কইলাম তো আরো তোরা আঙ্গাজ করিল তার ভাষা সামনে আমি তো যাই আর কি 1 ঘন্টার বাদেও মানুষে কইতা যে বুঝলা না ওখানে কইতা আর বুঝছুননি ইনো তো আমার ভাই তোরা জিকাইলাম সারা মানুষে কইলা জিও আমি তার আমি তো ব্যাপারটা বুঝতে পাইলাম না কিটা হইল আল্লাহ আপনারা মুসদ করে 2 জন লাগলা কিতা আমি পয়লা জিকাইলাম যে মাত বুঝলা নি আপনারা 2 বার জিকাইছি সারা বুঝুন জিও আমি বুঝছি যে আপনারা মাত শুনতেন না আমি বুঝ পাইছি কারণ সারা আওয়াজ বাড়ে গেছে আর ফলে তাই ওটা অনবরত হয়ে যান আওয়াজ কমা ওটা বন্ডামি ওখানে যদি আমরা কমাইলাই ইনশাল্লাহ আমরা এটা ওয়াজে যে মকসুদে আমরা বড় হলে ওয়াজ স্টার্ট করছিলাম দুনিয়াত এই নিজাম এই সিস্টেম ইনশাল্লাহ 100% এই উম্মত শুদ্ধ হয়ে যাবে হয় না হলে একবার ইনশাআল্লাহ হলে হোক তো একবার ইনশাআল্লাহ ও আমারি ভাই ইনশাআল্লাহ হওয়াত নাই মোর কাছে আনোই দিব হোক ইনশাআল্লাহ বক্সর সামান দাও বাস উপরের সংকার সামান কমাও আর বক্সর সামান দাও সেটিং গো কিতাব না তারা দুষ নাই তো আমরা ওয়াজর দুষ আল্লাহ বাইরে হলে কইবা আওয়াজ বাড়াইতাই অন্তা কি লালা লালা পর্যন্ত হুনতা কি গাওয়ালে হুন্দার নাই লালার যাইতো আওয়াজ তো আমি আগর ওয়াজ জানা করলাম ইনার ফের করতে বিয়া করতাম না 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 ওইব কি আমি জিকাইলাম ওয়াজও লাগিয়া যে আপনারা মাত হুনতানি ভিতরে হুনা জাননি ওখান তা কয়জন বাড়ি সাক্ষী দেন আমি জিকাইছিলাম না আপনারা জিও কইছিল তো এখন কইলা কেন হুনতা না ওখানে জবাব আবার তার মানে হইলো আন্দু চলবার আমরা অভ্যাস হয়ে গেছে বলা না ওখান রেজাল্ট ওখান 12 যে আমরা আন্দু হয়ে গেছি ও আন্দু আসাম গভর্নমেন্টে আপনারা আইল্যান্ডের সিটে কমাই গেছে কমাইছেন না কই না ওই মাতো না গেল তুমি ডাক্তার হয়ে গেলে কি জোয়ান মানুষদিকে সব দাঁড়িয়ে খাচ্ছা আমরা মহামান্য গভর্নমেন্টে হাইলাকান্দিতে সিটে কমাইছেন না ও আমরা আন্দু বানাবির কারণে ও তো কোনো জায়গা আন্দু করবার দেখুন গতিকে এইলে আন্দু আরো হইলে না না এটা ওয়াজ হইল না মানুষ বক্য একজন উপরে আরেকজন বক্য লাগে ফদ দিল না ওদের সামনে যাই কি ফদ দিতা কি করে ভাগ আছে তো না ওমন ফদ দিতা খালি কিওর ফদ দিতা একজন কইলেন যে আমার ফদ দিতা সারা মাত ওয়াজ হওয়া লাগে কোন বিজাল আমি দেখতে ইচ্ছা কইছি
কোরআন হদিস দিয়ে ওয়াজ করতা দিন অন্য গ্যাপ আছে অন্য আইয়া বউ ওখান কইতা ইখানে কইছে কোনো আলিমে হওয়া দরকার নেই এটা কমন সেন্স আছে হামাইয়া দেখলাম কোনো জায়গা আছে এখানে ও এখন নমাজর সফ যদি তো এখন আমার আছে জুম্মার দিন হদিস শরীফ আইছে মান তাখাত্তা রিকাবান নাস যে মানুষের গর্দনা ডেইয়া ডেইয়া সফর আগে যাইতো চায় এর গুণ হয় অটুগ্রামে হইয়া এর পাপ হয় এটা জায়েজ না কিন্তু উলামায়ে কেরামে কইতা আগে যদি গ্যাপ থাকে তে গর্দনা ডেইয়া ডেইয়া হইলো যাইতো এখানে তখন দুষ মাজরও গুলো যে তুমি যেন আগে জায়গা খালি রাখলা এখানে অতএব গর্দনা সরাই যাইতে পারবো জায়েজ বরং যাইতো নবীজি ফরমাইতা মা ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ যে সফরে মিলাইব আল্লাহ তার সবটা মিলাইয়া দিবা তো এই হিসাবে আপনি পিছনে আইয়া যদি যখন সামনে জায়গা খালিতে আপনি ফাঁক করি দুই আমি তো ওলা করি কোনো সময় নামাজও খাড়া হইলে খরর সফা আই গেছি সামনের সফা দেখি জায়গা গ্যাপ তো আমি এনে ওলা দুইজন সরাইয়া তোরা জুড়ে টেক্কা মারিয়া একটু সরাইয়া জেলা যাইতাম পারি এবারে আগে যাই প্রায় আমার এলা খোলা পড়ে যেদিন তোরা করে পড়ে যাই আলহামদুলিল্লাহ আমি আগে দেখি যে আগর সব জায়গা খালি আছে হদিস আমার মনে হয়ে যায় নবীজি ফরমাইতে আমরা সব মিলাইতাম তো আল্লাহ আমরা সকলটা মিলাইয়া দিবা তো মজলিস হয়ে যেদিন তখন আপনার সামনে জায়গা খালি তো আমরা সৌভাগ্য তো বলে গেপে গেপে জায়গা খানো যাই গিয়া ইকানো দেখা মাইকো খোয়া লাগে সভাপতি খোয়া লাগে জিকির করানি লাগে বুঝানি লাগে তো আয় ও আমরা এটাও যদি বুঝানি লাগে তো শরীয়ত বুঝতাম কোন দিন আর মুসলা বুঝতাম কোন দিন যেটা এখন দিয়ে বোঝা যায় তা আমরা এখন দিয়ে বুঝতাম হোক ইনশাআল্লাহ সরে আকাইদে নসবিয়ার মধ্যে লেখছেন আউয়ালুর রুসুলি আল আকলু প্রত্যেক মানুষের কাছে প্রথম মেসেঞ্জার অফ আল্লাহ হইল তার বুদ্ধি বুদ্ধি হইল রাসূল সঠিক বুদ্ধি আল্লাহ যারা দিছে আপনি এক মেসেঞ্জার পাইছেন পয়গাম্বার সংবাদ বাহক আপনি সেই বিবেক রেখামো লাগাইতা আল্লাহর দেওয়া বিবেক তো যাও খেসর মাত মাতত আসলাম খাদ্যর মাত আমরা খাদ্য নিয়ন্ত্রণ না করায় মুসলমান ইসরায়েল মুসলমান একবারে টেম্পার বাড়াইতে বাড়াইতে ওয়াজ লইয়া মায়ের মসজিদ লইয়া মায়ের লইয়া মায়ের আপনার ও সারা লইয়া দরবার আমরা ঠান্ডা হইতাম পারি না খালি টেম্পার আমরা ও স্তরীয় গরম এক মেকার একজন কইছে যে আপনার স্তরীয় হিট বেশ লাগে এর লাগে কোনো কোনো কয়েল যায় আমার মেকার হইল ইলেকট্রিক মেকার তো আমরা ওগুলো সাইড ভাই হট হইতো না ভাই এখানে জানেনি আল্লাহ কুলনারু জাহান্নাম আশাদ্দু হাররা ও নবী আপনি জানাইয়া দেন দুজখের আগুন অত্যন্ত গরম ঠিক আছে জানা আছে না ভাইয়া হোক না ভাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও নবী আপনি দুনিয়ার মানুষরে জানাইয়া দেও কুলনারু জাহান্নাম আশাদ্দু হাররা এর যুদ্ধ যাইবার অর্ডার আইছিল কিছু মানুষে কইছলা কুলনা লা তানফিরু ফিল হার অত গরম বারই মুকিলা আল্লাহ লগে লগে জবাব দিলা কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা দুজখের আগুন তো এর চেয়ে বেশি গরম আরো গরম না হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমান নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম তোমাদের দুনিয়ার আগুন এইগুলা দুজখের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ পাওয়ার আর 69 ভাগ বেশি হিট সম্পন্ন পাওয়ার সম্পন্ন আগুন হইল দুজখের আগুন এই আগুনও তো বাড়সা কাজে মিজাজ হট সিন হট সবটা যদি খালি আমরা ওয়ার্মার হট করি তে হট আগুন এখানে আছে বাড়সা হুক নাউযুবিল্লাহ এলাকি মিজাজ নরম হইতো আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম বেহেশতি বান্দাগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়া ফরমাইন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমার বেহেশতি বান্দা যারা ফরেজগার তাদের বৈশিষ্ট্য 60টা কোন চাই কোটা আগর দুইটা কইলাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা এরা দান করে সুদিনে দুর্দিনে দুই অবস্থা খারবারও খুব বেনিফিট হইছে এই জমানা তো দান করে আর যে জমানাত খারবারও খুব লাভ হইছে না এই জমানাত ও দেওয়া বন্ধ করে না দে বিপদ আপদের সময়ও দান করে এটা হইল বেহেশতির লক্ষণ কই এটা খার লক্ষণ এইবার হেড বেশ হয়েছে না চান্দা দিতাম না কইয়া ফিরাইয়া দিতা না বলে এবার সুপারি গাছও একবার ধরছে না এবার যাও যাও আরেকবার নিবা এখান কইতা না যদি আরো একবার আওয়ার আগে আপনার মৌত আই হয় তে আপনার গাছও সুপারি গাছও রইব আত্মীয় স্বজনে ওয়ারিস হলে খাইবা আপনি খবর হুদ্দা হাতে রইবা
ঠিক নি মা কাজে আগর বছর 2 গাছ দিছিল এবার কমপক্ষে 1 গাছ নেই নিদান তো সব খানো আইছে হেরাও তো চলতো ওয়াল্লাহি কইতা আমার বেস্তি বান্দা যারা ফরেজগার আগে বেস্তর বয়ান আল্লাহ দিছেন কইছেন কারণ আসমান আর জমিনের পরিমাণ প্রশস্ত জান্নাতর বেস্তর প্রস্থ ফাড় হইব আসমান আর জমিনের দূরত্ব আর দৈর্ঘ্য আল্লাহ জানার কত আল্লাহ কইছে এই 2 খাসত যারা আর 3 নম্বর খাসতল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস তৃতীয় খাসত হইল এরা গুসারে দমন করে কন্ট্রোল করে রাগ উঠলে ওটা ইমপ্লিমেন্ট করতা না গুসা উঠলেও ফিটে লিতা মারি দিতা বার করে দিতা আউট করে দিতা নমাজ বাদ দিলে ইতা ইকান না গুসা উঠার বাদে ওটা কন্ট্রোল করে দিন মারতে পারেন নিজে চলে দিতে পারেন ওগুর নাম বাহাদুর আর আপনার জন্নতি কই না আপনি কোন জায়গা জন্নতি রাগ উঠছে সিনে ছাড়িমু লাগে জমিন বেচিলিমু তানে শিকাই দিতাম এটা বাহাদুরি না এটা বোকামি আল্লাহ নবী এক সাহাবী তান গোলামরে মারদা দেখে কইলা আল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদির আলাই ও আমার সাহাবী তোমার যে পাওয়ার এই গোলামের উপরে আছে তুমি মারতেছো ইয়াদ রাখো আল্লাহর জাত এর চাইতে বহু বেশি শক্তিশালী তোমার উপরে তাই যদি তোমারে বাড়িয়ে নিয়ে আরম্ভ করুন তো আমরা কোনো সময় গুসা উঠে না শিখাই দিতাম লাগে জমিন বেশি দাম আমার পীর ও মুর্শিদ হযরত আমির শরীয়ত রাঙ্গাউটি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন জায়গা তো হাইলাকান্দি জেলা ঝগড়া লাগছো 2 পরিবারে যে কিলে তখন এক পরিবারে নিয়ত করছেন হেরার হিকাইতা ও হিকানিত লাগিয়া তার 80 আল মিরাজ আসলো সমস্ত মিরাজ পেছে শেষ করছেন কেস করে 31-40 বছর লড়াই হইছে কেস হইছে হেরার হিকানি হইছে আর লাভতান 80 আল মিরাজ ধ্বংস হইছে ওইছে নি ভাই এখন খুব গাই 80 আল খরচ করিয়া যে কেস খেলার জন্য তৈবানিয়ার বদলা সব পাইবানিয়ার বিনিময় মাতুক না জিকা এর বালা মা কিন্তু জানোই না এই মুস্তা তো আপনারা কইতে পারেন তো সাপোর্ট করেন তো বুঝা যাইব আজ আপ ডাউন আছে এটা কি যদি এক হাল জমির মাদ্রাসা মসজিদ মিসকিন গরিবর লাগে অফ করা হইতো তে কিয়ামত পর্যন্ত সব পাইলাও না কিয়ামত পর্যন্ত সব পাইলাও না আরবর মানুষ আইজো দান করতে খালি সদকা জারিয়া টুকায় যেন সদকা দিলে দীর্ঘদিন অ্যাকশন যেন সদকা দিলে দীর্ঘদিন সব ওগুতাক দেয় তারা মসজিদও দে মাদ্রাসা দে পড়া আবার ছাত্ররে টেকা দে ছাত্ররে কিতাব লইয়া দে গড় বানাইয়া দে এতিমখানা বানাইয়া দে কুয়া খুদিয়া দে জনহিতকর কাজ করে যেটার সব আবহমান কাল পর্যন্ত প্রবাহমান থাকে বন্ধ হয় না তো গুসা করা বাহাদুরি নাই আল্লাহ করল কাযিমিন আল গাইজ যারা গুসারে অজম করি নাই এরা বেস্তি তে যে গুসা করি বাহাদুরি করে বাহন বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে হাদিসা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গাত গেছেন আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত বইছেন আর কথা প্রসঙ্গে ইবনে ওমর ওখানে উপস্থিত থাকায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো আক্রমণাত্মক ভঙ্গিতে কইলা ইনো আখেও আসেন নিজের হিং তুলা মারতা খেলাফতর লাগি তার বাপ তাকি আমি যোগ্য বেশি খেলাফত ও ধরনের কথা ইবনে ওমরে হুনচইনি মাহাতিকান তার বাপ মারা তো ওমর নেন উমর সম্বন্ধে কি কমেন্ট হইছে গুসায় তো গদগদ করার কথা না তান হুয়া ইবনে উমর কিন্তু ইবনে উমরে আর উত্তর দিছেন না বাদে তান শাগির্দ বলে কইলা হুজুর উত্তর কিতা দিলা মানে বলে উত্তর দিলে কইলা মানে ও মুআবিয়া আপনি তো মাতিত্রা আপনার বাবা আবু সুফিয়ান যে সময় অমুসলমান আসলা তখন আবার বাবা উমরর তরবারি তোমার বাবার রক্তে লাল হইবার কথা আসলো তোমার বাবার লগে লড়াই করছে তাই আসলা কুফরির পক্ষে আর আমার বাবা ইমানের পক্ষে লড়াই করছেন বহুত বাদে গিয়া মুসলমান হয়েছেন আর আমার বাপ তাই করায়নি তোমার বাপ বেশ যোগ্য আসলা খেলাফত বরং তোমার বাপর বিরুদ্ধে তো বাপ কুফরির পক্ষে আইসলা আমার বাবা ইমানের পক্ষে তরবারি লিয়ে তার লগে যুদ্ধে অবতীর্ণ হয়েছে কিন্তু আপনি উত্তর দিছিলেন বলে না আমি উত্তর দিছি না বলে খেনে বলে দেখলাম আমি উত্তর দিলে আমার পক্ষে মানুষ কিছু খাড়া হইবা তাই তো ওমরর হুয়া ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর আর হে না আমির মুআবিয়া খেলাফত বাদ তানো পক্ষে মানুষ খাড়া হইবা অন লড়াই হইব মুসলমান কিছু মরি যাবা ও কইত্রা আমি আর জবাব দিলাম না সবর করিয়া ফাযাকারতুমা আদাল্লাহু ফিল জিনান লগে লগে আমার মনে হইল আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের ভিতরে সবরের যে বদলা রাখছইন সেই বদলার বিনিময়ে ইয়াদ করিয়া আমি সবর করিয়া ফেরত আই গেলাম চিন্তা করতে ভাই তো দরবার লাগলে আমরা তো হই না উত্তর দিয়া ছাড়িতাম না
পারলে সাইলেন্ট হইয়া আইয়ুক্কা, মুখ বন করো মোনা তারিখ জামিল সাহেব দামত বরকাতুহুম, আল্লাহ হায়াত ও সেহত বরকত দেব, হায়াত বাড়াইয়া দেব, খোকানা আমিন। কোন জবান দে বন্ধ করো, জিব্বারে তালুত লাগাও, ঠোঁট বন্ধ करो। हजारों मुजाहदा, रियाजत, इबादत, सदका, खैरात तुम्हें वो मकाम पे नहीं पहुंचा सकता जो इस जुबान को बंद करने के तुम्हें हासिल हो सकता है। हजार इबादत बंदगी करियाओ অত দূর অগ্রসর হইতে পারতা না আল্লাহর দিকে যত দূরে জবান রে বন্ধ করে হইতে হবে। মিট যাও, রুক যাও, বন্ধ করো, মিट्टी हो जाओ। আজ আমরা বুঝাই মাতিয়া বাহাদুরি দেখাইয়া মিশা মাতিয়া, হাসায় মিশা মাতিয়া, রাগ দেখাইয়া বাহাদুর হয়ে যাই না ভাই, এলা ধ্বংস হয়। এই জবান কন্ট্রোল করার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বন্ধু হল ইয়াদ রাখো, এমন কোন শব্দ তোমরা উচ্চারণ করো না যে শব্দের নিকটে আমার প্রহরী একজনে লিপিবদ্ধ করতেছই না। তুমি যে শব্দ যখন উচ্চারণ করো অতন্দ্র প্রহরী একজন তার দ্বারে কাছে উপস্থিত থাকো। তুমি কোন সময় কিতা করা নোট করাও। আইয়ামু উমরিকা তাযহাবু ওয়া জামিউ সাইকা ইউক্তাবু সুম্মা আশ-শাহীদু আলাইকা মিনকা ফাআইনা আইনাল মাহরাবু। তোমার জীবনের প্রতি মুহূর্ত যার, আর তোমার সারা আমল লিপিবদ্ধ করা ওর। এরপরে তোমার বিপক্ষে সাক্ষী আইব, তুমি আল্লাহর কাছ থেকে পলায়নের জায়গা পাইবা না। তো আমার ভাই হল ফুয়াদ আসলাম, আমরা খাদ্য তালিকাটা নিয়ন্ত্রিত থাকতাম। খাইন আপনি হালাল খাইন, কিন্তু খাইতে 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 টেম্পার বাড়েননি, গুসা বাড়েননি, খরচ বাড়েননি, বেমার বাড়েননি। এখন তোর বেমার বাড়া ধরছে। খাইতে খাই না খাইয়া মানুষ মরার চাইতে খাইয়া বেমার বেশ, আনা খাইয়া বেমার হয় না, না খাইয়া বেমার হয় না। এর লাগে মুসলমান আমরা খাদ্যর কিতাব খুলিয়া চাকুয়া, যেভাবে আপনার হদিসর কিতাবও আছে আবওয়াবুল সলাত, নমাজর চ্যাপ্টার, আবওয়াবুস সওম, রোজার চ্যাপ্টার, আবওয়াবুজ যাকাত, যাকাতর চ্যাপ্টার, ওলা আছে আবওয়াবুল আতঈমা, খাদ্যদ্রব্য সংক্রান্ত চ্যাপ্টার অধ্যায় সমূহ, আবওয়াবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত চ্যাপ্টার। আপনি কোন কোন তরল পদার্থ খাইতা আল্লাহ নবী শিখাইয়া গেছে। আছে আবওয়াবুল লেবাস, কি জাত কাপড় পিন্ধিতা। আছে আবওয়াবুল আদব, আপনি আখলাক, আদব, ব্যবহার, আচরণ কিলা করতা। আছে আবওয়াবুল বুয়ু, আপনার ক্রয় বিক্রয় লেনদেন কিলা হইত। বুঝলানি ভাই মা, এই সারার নাম ইসলাম নানি। আমরা তো রইলাম নমাজ রোজা ও তার আলোচনা, এটাও বাগে তোকে করি না। ফাজিল রোজা কেউ রাখিনি, ও যে রমজানের 30টা আর তো রাখিও না। মাঝে মাঝে তো মাসও 3টা রোজা রাখবার হকলে ট্রাই করতাম। হাদিস শরীফ আর কিয়ামতের দিন আল্লাহ নবী ফরমায়, মান কানা মিন আহলিস সওম দুয়ালাহু মিন বাবির রায়্যান। কিয়ামতের ময়দানে যে মানুষে বেশি রোজা রাখে, রায়্যান নামক জান্নাতের দরজায় তারারে ডাকিব। ওবায় দিয়া ব্যস্ত হমাও, এক এক দরজা এক এক করে ডাকিব। নবী যে ফরমায়, যে মানুষে প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, সামাদ দাহরা কুল্লাহু ওয়া কালাদ দাহরা কুল্লাহু, এই মানুষে গোটা বছর খাদ্য খাইলো, আমল নামা টুটিব, গোটা বছর সে রোজা রাখলো। মাসে 3টা তো 1 10, 3 10 30, বাস ফিনিশ, আস্তা বছর রোজা। সামাদ দাহরা কুল্লাহু আকালাদ দাহরা কুল্লাহু, আস্তা বছর রোজা রাখলো, খাইলো। 3 দিন রোজা কি তাই গেছে, বেমার কমে যাব, আপনার প্রেশার কন্ট্রোল থাকবো, স্টমাক কন্ট্রোল থাকবো। গতদিন হাদিস শরীফ গেল তিরমিজির সবক, নবীজি ফরমায়, আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতা। মিঠা ঠান্ডা গানিমত সম্পদ হইল শীতর দিন রোজা। না পিয়াস আছে, না কুদকুদা লাগে, ছোট দিন, মগর সব হম না, সব পুরা আলহামদুলিল্লাহ কইল, সব পুরা। গতদিন সবর দিন ঘুরাইলাম, তালবা সপ্তাহে কইলাম বা সামনের শুক্রবারে গো আছে, চলো ওগুলো রোজা রাখিলে, বুঝছো না। সব ছাত্র জোয়ানি তাহাক বলি কইলে যে আচ্ছা হুজুর বাদে জিগাইলাম, স্যার একটা এখন পাওয়ার রিলিজ এগিয়ে হুজুর সোমবারে রাখবো। ও আজকে ডেট আসলো সপ্তাহে রোজা রাখা, কি জানো এই যারা পাইছি না তারা। সামনের দিন কালকে যাইব, বন্ধ আছে, মার সাথে খাইয়া জিগাই যে গত সোমবারে তো রোজা রাখার কথা আসলো, রাখছল। ওরা আরো আমল আমার জোয়ান বুঝতে হলো কই, আরো বদরপুরে এক ডাক্তার আসল, বা তো খবর পাইলাম প্রত্যেক সপ্তাহ তো রোজা এগুলো রাখেন।
তো আমার একজন খবর কইছেন, তার কইছেন সওয়াব যা আল্লাহ দিবাই নিয়ত আছে, মগর আমি শারীরিক কারণেও রাখি। কারণ প্রত্যেক হাতাতে রোজা রাখলে আস্তে হাতার প্রেশার ব্যালেন্স হয়, সুগার ব্যালেন্স হয়, ব্লাডর ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল হাজার জান হইল ব্লাডর। কোনটা ফায়দাজনক, কোনটা ক্ষতিকারক। আর আপনি বেলুর যাই না, চেন্নাই ফেলে ব্লাড টেস্ট করবো। ওই যে অভিযোগ হয়েছেন হিজামার মাত্র উঠলাম। হিজামা মানে ব্লাড বাহির করা। এই ব্লাড বাহির করলে অগণিত রোগ কমে। আমরা অনেক মানুষ এটা জানি না, তো সাপুরিয়ায় আগে করতে, এখন মেডিকেল সায়েন্স এটা অ্যাপ্রুভ করিচ্ছে বিভিন্ন জায়গাতে। আমি হজর সফর হনো গত বছর 2300 গুয়াহাটির, ও হিজামত আল্লাহ মানুষ ভাজিছি আর লাগাই দিছে, কইছি বাবা জলদি উদ্ধার হো। তাতে আমার মনে নাই লোকে আসলে এই নইছেন গরম, হ্যাঁ যত পয়সা কয় কি মোটামুটি একটা ব্যালেন্স দিয়া হিজামা করাই। আমার মনে পড়ছে হদিস শরীফ আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজর সফরও হিজামত করাইছেন। হাজামাহু আবু তয়বাতা, আবু তয়বা নামক এক মানুষে নবীজির হেজামত করছেন, নবীজির সফরও হিজামত করাইছেন। তো আপনারা ওলা ব্লাড ডোনেট করবা, আমি অনুরোধ করি। আর এটা হিজামতর খাম দেয়, হিজামত তো ব্লাড ফালানি হয় না, খেয়াল করতে নেই মাত বুঝুক আপনারা। হিজামত তো ব্লাডটা সিঙ্গা দিয়োগ বা তারা কাপ অগতি ফেলাইব। আর ব্লাড ডোনেট করলে তারা ওঠার একটু উন্নত পদ্ধতিতে ব্লাডটা কালেকশন করে রাখি দিব, পরে বিপদগ্রস্ত মানুষরে দান করবো। আপনার ব্লাড বেচা আরাম, কিন্তু ব্লাড এটা আল্লাহর দান বিক্রি করতে পারতা না, কিন্তু দান করতে পারবা। আর আপনারা ইলাজর নিয়ত করে লিবা যে আমি হেজামতর বদলা করি, আর তো লোকে সওয়াবও হয় লিবা, সুবহানাল্লাহ। আমি যদি নিয়ত করি নেন যে আমি হেজামতর মাধ্যমে যে ব্লাডটা কুলিয়া ফেলাইতাম, ও ব্লাডটা আমি ডোনেট করি। আর আমিও গত বছর একজন মেডিকেল কলেজে গিয়ে দিয়ে আইছি, আমার ব্লাডের গ্রুপ হইল O+। তো আমি গিয়া এক ব্যাগ দিয়ে আইছি। এর আগে হরিমঞ্জ 2বার দিছি, একবার হসপিটাল আর একবার বদরপুর, তারা ওখানে আয়োজন করছিল। কয়দিন থেকে দিতাম পারছি না, ভাবছি আগামী 26 জানুয়ারির দিন বন্ধ তারপর সুযোগ হইব, মানুষও দিব। এটা শরীরের বড় ফায়দা হয় যদি আমরা সওয়াবর নিয়ত করি। এলাজ অর্থে ইলাজর সওয়াব হয়েছি, তো হেজামার নিয়ত করিলেন না, নাইলে হেজামা করাইবা। বুঝছেন আমি কিতা হইয়া, আমার কথা আপনারা বিশ্বাস হন নি। আমি আন্দু মাতেন, আমি স্টাডি করি মাতের এই সম্বন্ধে। এর বাদেও আপনারা ডাক্তারদের জিগাইবার, মেয়া সাহেবদের জিগাইবার, মেয়া সাহেব জানতে পারেন নাও জানতে পারেন। এই সাবজেক্টটা হইল ডাক্তারও, আমরা এখন বুঝবাই না। গোয়ার বানাই থেকে হুজুর দিয়ে জিগাই, হুজুরটা দিয়ে দোয়া দেওয়াইন, বুনিয়াদ দেওয়াইন, দোয়া দিবা। মগর বড় কামরা খানো দিতা, খিড়কি খানো দিতা, টয়লেট খানো বানাইতা, এটা হুজুরে আইডিয়া হতো তা করতে পারতাম। এই সাবজেক্টটা হইল ইঞ্জিনিয়ার, বালা মেস্তরি, ঠিক নি মা? বিষয় আপনারা ঠিক করুন জানি। এখন যদি আরেক ইমাম সাহেবরে জিগাইন যে ওলা রক্ত বার করে ফেলাইতাম কইজন মুখে, তো ইমাম সাহেবের জানা থাকলে সাপোর্ট করবে, আনে আন্দু আর কইবা না এটা খেয়ে হয়েছে। এটা তো সাবজেক্ট বুঝুন জানে কারে কোনটা জিগাইতা। আমি জানলাম গেলে আমি এখানে জিগাইছি, একটু স্টাডি করছি, জানছি। ওলা কোনো আলিমে যদি অন্য কোনো বুজুর্গে যদি স্টাডি করে এখন তাই নকইবা, আর হদিস যারা পড়ে তারা কইতে পারবো। তো দয়া করি এইগুলা আমরা অনেক জানা নাই। তো এর মাত ইসলাম মাইক মনে রাখুন যেন আমরা অন্যর কষ্টর কারণ হইতাম না। হিংসা থাকলে আপনার শত্রু হইলেও তার কষ্টর কারণ হইতা না, জুলুম করতাম না। আল্লাহ কোরআনে করিমর ভিতরে ফরমাইন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমাদের উদ্বুদ্ধ যাতে না করে, উত্তেজিত যাতে না করে কোনো মানুষের সাথে শত্রুতা, কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের সাথে যদি তোমার শত্রুতা থাকে, তাহলে এই শত্রুতায়ও যেন তোমারে কোনো জাতির উপরে জুলুম করতে বাধ্য মজবুর করে না। সাবধান, বরং ইনসাফ করো, ন্যায় করো। যদি তোমার শত্রু হয়, যদি তোমার মিত্র হয়, যদি ভিন্ন ধর্মী হয়, পরধর্মী হয়, তবুও তার প্রতি ইনসাফ করো, ন্যায় করো, জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা ইয়া দিল, আমি আল্লাহ কইয়া তুমি ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। এই ইনসাফে তোমারে আল্লাহর ফরেজগার বান্দা বানাইয়া দিতে অধিক সাহায্য করব। সুবহানাল্লাহ। কাজে হিন্দু আর মুসলমানের ঝগড়া লইয়া, হিন্দু ন্যায় তাকে ন্যায়ের পক্ষে রায় দিন, আল্লাহ আপনি ফরেজগার বনবা। এই জায়গায় যদি অমুসলমান বেটা হয়, তার বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দেন, আপনি জালিম বনবা, হুইর খান তাকে বনতা। মনে হয় এই সম্বন্ধে এক ঘটনা, মুজফ্ফরনগর বহুত বয়স্ক এক মুফতি আসলাম, মুফতি মুজফ্ফর হুসেন সাহেব রহমতুল্লাহ, সারনপুর মুজফ্ফরনগর। 120 বছর বয়স ওফাত হইছে। আমরা যখন দেওবন পড়ি আর তখন তাই নাবো জিন্দা, আমার জানা মতো তখনও তাই জিন্দা। তো ও তার সময় একবার এক মসজিদ লইয়া বিতর্ক দেখা দিল হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে।
বিচার আইলো তানা কাছে উভয় সম্প্রদায় তানে মানিলে এলা সালিশ একজন মাঝখানো রাখা হইল মানে উইটনেস হিসাবে তখন ইংরেজ দেশও আছে কাজে ওই জায়গার এক গভর্নর যেও তারা রাখা হইল ব্রিটিশ আর হজরতে উভয়ের হিয়ারিং করলা মুসলমানগুলোর এভিডেন্স দলিল সব শুনলা কাগজ দেখলা অমুসলমান ভাই হলোর এভিডেন্স দলিল পত্র কাগজ যাচাই করলা করিয়া হজরতে যাচাই বাছাই করিয়া দেখলা এখানো অমুসলমান হিন্দু ভাই হলোর কথা রাইট আর মুসলিমদের দাবি রং কাজে হজরতে রায় দিলা যে এই মসজিদ এটা বৈধ হইছে না এটা জায়গায় এখানে মুসলমানের নাই এরা জবরদখল করছে কোনো এক সময় অতএব ওই জমিন যদি হিন্দু ভাই হলে ডোনেট করতে করতো নাইলে এখানে তারার জমিন এখানে মসজিদ হইতো নাই কোন জুড়ে একবার আল্লাহু আকবার এই রায় উনিয়া তো মুসলমান ভাই ওগুলোর মুখ আলোক উজ্জ্বল প্রফুল্ল যে আমরা সহি রায় পাইছি এভিডেন্সে কইছে আর মুসলমান সকল তুরা তুরা বেজার হইলা যে তাই অত বড় মুফতি ভাবছিলাম রায়টা আমরা পক্ষে দিবা ও তাই ওখান ফুসফুস করটা শুনিলাইছুন ইংরেজ ওখানে যে কর্মকর্তা ও তাই কইলা মুসলমান সকল सुनो आज हो सकता है कि तुम लोग मगलूब हुए तुम हार गए लेकिन ये याद रखो तुम्हारे हबीब तुम्हारे नबी हजरत मोहम्मद का दीन इस्लाम आज जीत गया सुभान अल्लाह तुमरा मुसलमान हारिलेও তোমরা মুসলমানি তোমরা ইসলাম তোমরা নবী মুহাম্মদর দ্বীন আজকে বিজয়ী হইল কারণ এই ইসলাম জমিন হইছে ইনসাফর বাণী লইয়া ন্যায়ের আহ্বান লইয়া সেই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমার নবীর দ্বীন জীবিত হইল তোমরা মুসলমান হয়ে আরি লিখিতে আইছে গেছে কইন আল্লাহু আকবার তো আমরা আরি আমরা দ্বীন জিন্দা থাকতে হইন ইনশাআল্লাহ হইন জুড়ে ইনশাআল্লাহ